পবিত্র রমজানে মুসলমানরা ৩০ দিন রোজা পালন করেন, যা একান্তভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রোজার সময় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকেন না, বরং সমস্ত ধরনের অশ্লীলতা, মিথ্যাচার, গীবত এবং অন্যায় কাজ থেকেও দূরে থাকেন। রমজানের রোজা ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হয় এবং সূর্যাস্তের পর ইফতার দিয়ে শেষ হয়। এই পুরো সময়টা মুসলমানরা শুধুমাত্র দৈহিক খাবার ও পানীয় থেকে বিরত থাকেন না, বরং তাদের অন্তর ও আচরণেও আত্মসংযম প্রদর্শন করেন। এই ব্যাপারে বিভিন্ন হাদিসও রয়েছে, যার মধ্যে ৭টি হাদিস সম্পর্কেই বিস্তারিত থাকবে আজকের এই প্রতিবেদনে। বুখারী শরীফের হাদিস নম্বর ১৯০৪, সহিহ মুসলিম হাদিস নম্বর ১১৫১, তিরমিজির ৭৬৪ নম্বর হাদিসে বর্ণিত আছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির সুগন্ধ অপেক্ষা বেশি উৎকৃষ্ট। তিরমিজির ৭৬৬ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। ইবনে মাজাহ ১৬৪৩ নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রোজাদারকে ইফতার করানো অনেক বড় নেক কাজ। তিরমিজির ৮০৭ নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কমানো হবে না। যে কোনো খাবার ইফতারে থাকতে পারে, তবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। তিরমিজির ৬৯৬ নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে, আর তাও যদি না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। বুখারী হাদিস নম্বর ৩৮-এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তিরমিজি হাদিস নম্বর ৭২৩-এ বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। রায়হানা মুন, প্রবাস খবর।